আমি আল্লাহ পাকের কালাম এই আয়াত নাজেল হওয়ার পরে হুজুর এই তিনটি হাদিস বর্ণনা করেছেন। আমি শুধু কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস, এই চারটে হলো শরীয়তের দলিল। যেরকম কয়টা? একটু জোরে, অনেকে বলতেছেন না। কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটের মধ্যে আপনারা জানেন আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহর হাবিবকে এই মেরাজের মাসে 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক তার হাবিবকে বাইতুল্লাহ শরীফ থেকে 404 মাইল হলো মদিনাতুল মুনাওয়ারা হুজুরের যে গুম্বজটা, আমার দয়ার নবী যেখানে শুয়ে আছেন, 404 মাইল। আবার এখান থেকে উত্তরে 404 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। আমার জীবনে আমি 2 বার বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আল্লাহ সুযোগ দিয়েছে। আমাদের দেশের থেকে ভিসা হয় না। আমার পিসাবের বাড়ি হলো ইন্ডিয়া। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনছেন। উনি এশিয়া মহাদেশের ভিতরে 10 জন আলেমের মধ্যে একজন ছিলেন। ওনার হাজার হাজার হাদিস ওনার মুখস্থ ছিলেন। আর উনি আমার নামটা রেখেছেন। আল্লাহু আকবার। উনি যখন শর্ষিনা মাদ্রাসায় উনি প্রতি বছর যেতেন, তো আমাদের বাসা হয়ে যেতেন। উনি যেদিন গেছে 12ই রবিউল আউয়াল, ইংরেজি 1927 সাল, আমার জন্ম ব্রিটিশের সময়। এরপরে উনি আমাকে কোলে করে, দাদা হুজুর আমাকে কোলে করে আবু বকর সিদ্দিক আল কুরাইশি আমার আব্বাকে বলল, তোমার এই ছেলে বড় আলেম হবে, আমি দোয়া করি। সুবহানাল্লাহ। আমার আম্মা জান বলছেন একটু মধু আর 7টা আজোয়া খেজুর। উনি বলছিল এই 7টা আজোয়া খেজুর প্রত্যেক দিন ধুয়ে ধুয়ে তোমার ছেলেকে 21 দিন খাওয়াবে, আর এই মধু খাওয়াবে। আল্লাহ যেন তাকে বড় আলেম বানায়। আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু ওলি আল্লাহ দোয়া পেয়ে গেছে। আমার আব্বা আমাকে, আমার যখন 10 বছর বয়স, তখন আমার মামা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? এই দেশে কওমি আলিয়া সকল ওলামাদের তিনি উস্তাদ ছিলেন। এবং ঢাকায় কোনো মাদ্রাসা ছিল না। যখন আমার মামা দেওবন্দের থেকে আসার পরে বড় কাটরা মাদ্রাসা করে, সেই সময়কার ছাত্র ছিলেন প্রথম ছাত্র আল্লামা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, মাওলানা ওবেদুল হক সাহেব, মুফতি আমিমুল এহসান, মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব। মানে এদেশের সবচেয়ে বড়। আমার মামার হাতে বড় যাত্রাবাড়ি মাদ্রাসার তামির মিল্লাত আমার মামার হাতের করা, ফরিদাবাদ মাদ্রাসা আমার মামার করা, লালবাগ মাদ্রাসায় যখন আমার মামা মোহতামেম ছিলেন, সেই সময় আপনাদের নিমইদিগির মাওলানা ইব্রাহিম সাহেব আমার মামার ছাত্র। এই জন্য সারা বাংলাদেশের সকলের কাছে আমার একটা জনপ্রিয়তা আছে। আবার আমার আব্বা জানো, উনি অনেক বড় মাপের আলেম ছিলেন। আমার দাদা ভাইও বড় আলেম ছিলেন। আমার দাদার আব্বা উনিও বড় ছিলেন। তার আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সাথে একসঙ্গে পড়ছেন। তো আমি আল্লাহ তাআলার নবীকে 26 রজব দিবাগত রাত্রে মক্কা শরীফ থেকে আমাদের আম্মাজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের যে 13 জন বিবি ছিল, সে বিবিগুলোর নাম আপনারা শুনে, এগুলো নেকি হবে। হুজুরের আমাদের বড় আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম, উনি আমাদের প্রথম আম্মা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার স্ত্রী খাদিজাকে আল্লাহ তাআলা 40 বার সালাম দিয়েছেন। ঠিক। একটু জোরে কথা বললো না সুবহানাল্লাহ। আমাদের বড় আম্মা হুজুরের স্ত্রী 40 বার আল্লাহ তাআলাই সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে সাউদা, আয়েশা, হাফসা, জাইনাব, উম্মে সালমা, তারপরে উম্মে হানি, জারিয়া, হাবিবা, মাইমুনা, সাফিয়া, মারিয়াম, রায়হানা। এদের ইতিহাস বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক সময় লাগবে। তো আমি যে আয়াতে কারিমা ধরেছি আমি তাফসীর করব। আল্লাহ তাআলা যেন আমাকে সাহায্য করেন। যেরকম আমিন, আসতে বললে হবে না, আমিন। আল্লাহ তাআলা বলে দিলেন মক্কা শরীফ থেকে 404 মাইল, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাস আপনারা যে মসজিদটা দেখছেন ওই অনুরূপে 7টা মসজিদ করছে, একে কাবিলা বলা হয়। আর যেটা মাঝখানে অরিজিনাল, সেখানে আল্লাহ তাআলা আমাকে জুমার, রমজানের মধ্যে জুমার 2 রাকাত ফরজ নামাজ এখানে আদায় করেছি। এই গাছের পূর্ব পাশে একখান পাথর আছে যেখানে বুরাককে বেঁধে রেখেছিলেন, সেই বুরাকের রশিটা আর সেই বুরাক বান্দার সে বুরাকের দাগ এখনো আছে। এই জায়গাটা গোটা এরিয়ার নাম হলো বেতেলহেম। যেমন আপনাকে দুপচাচিয়া একটা থানা, এইটার গ্রামে বিভিন্ন গ্রাম আছে, কিন্তু ওই জায়গাটার নাম বেতেলহেম। বেতেলহেমে হযরতে আদম আলাইহিস সালামের হাতের একটি খেজুর গাছ, সেই খেজুর গাছ ধরে, ওই সময় খেজুর হওয়ার কথা না, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ওয়াহুজ্জি ইলাইকি বিজিসইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মাঝে মাঝে টুটি টু ব্যথা করে, তো ঠিক ঠিক, এই জন্য ডন্ট মাইন্ড, আজ বলতে পারতেছি না এই বয়সে। আচ্ছা, তো ওই গাছের কাছে বসে 2 রাকাত নামাজ হযরতে মুসা আলাইহিস সালাম উনি নামাজ পড়তেছে। বাজান একটু ধর, তুমি হাদিস দেখবা যে হুজুর মেরাজের অধ্যায়ের মধ্যে আল্লাহ তাআলা বলে আম্বিয়া ফাইদা মুসা কায়িমুন ইউসাল্লি, আমার মুসা নামাজ পড়তেছে। উনি তো মারা গেছে অনেক, আবার জীবিত কেন? আল্লাহর হাবিব বলেন আল আম্বিয়া ও আহয়াউন, ঠিক। নবীরা সব জীবিত। এটা হাত উঠান। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম ঠিক। কায়িমুন ইউসাল্লি, উনিও নামাজ পড়তেছে। আকরাবুন নাস। হযরতে ইব্রাহিম, পয়দা ইব্রাহিম আলাইহিস সালাম কায়িমুন ইউসাল্লি, ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছে। এরপরে আমার হাবিব ফাহানাতিস সালাতু ফাআমামতুম ফালাম্মা ফারাগতু মিনাস সালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 76টার মধ্যে যত হাদিস আছে, হুজুরের 12,24,000 হাদিস আছে পৃথিবীতে, এর মধ্যে সবচাইতে বেশি সহিহ হাদিস হলো এটা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে সেই সহিহ হাদিস দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল আম্বিয়া আলাইহিস সালাম 1,23,999 জন। 24,000 পূর্তি কয়জন আছে? একজন না? হিসেব আপনাদের কম্পিউটারে মিলতেছে না? 23,900, 1,23,999। বাকি আছে কয়জন? তিনি হলো আমার কলেজা, তিনি আমার রাসূল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক ছেড়ে দেছে, বলে হুজুর আমার আর যাওয়ার কায়দা নাই। সকল নবীরা হুজুরের দিক তাকাই আছে। ফাআমামতুম, আমি আপনাদের ইমাম। দেখেন, তুমি বলেনি, আপনাদের আমি ইমাম।
সকল আম্বিয়া আলাইহিস সালামরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনার বয়স কত? তখন বললেন, আদম আলাইহিস সালাম উনাকে যখন মাটির ভিতরে খামির করতেছিলেন, সলসলিন কাল ফাখর, মাটি দিয়ে যখন তৈরি করতেছিলেন, তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। সুবহানাল্লাহ। দেখছো কোরআনে আইছে, একটু জোরে হবে না? আমার নবীর পক্ষে থাকলে কোনো অসুবিধা আছে? কোনো দলমল হবে না। ঠিক। দলমল বাইরে করো। আমি পিসাব মানুষ, দলমল নয়। আমার কাছে থেকে পাবেন যতটুকু কোরআন, এতটুকু, বাইরে কিছু নাই। ঠিক। আল্লাহ তাআলা হুজুরকে এইবার রফরফে রওনা দিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। জিবরিল বলেন সিদরুল মুনতাহা মানে বর্ডার। শেষে মানে। ওখানে যাওয়ার পরে বলছে, হামচু শিবাদ বাদাহিনা হাজ আমদামাদ জমলা রাদান তুকে চশমি আদজাহা। আল্লাহু আকবার। জিবরিল কয়, হুজুর আমার সালাম পাতি সব শেষ। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। তোরা আমার সাথে নবীর মহব্বত তোদের নাই? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। আল্লাহু আকবার। মদিনাতে কোথায় ঘুমাইলেন তামাম উম্মতরা এতিম সাজেছে। তখন এই আয়াত নাজিল হয়। যেখানে যে আয়াত নাজিল হয়েছে সেখানে সেটিং করে ফেলবো। ইনশাআল্লাহ। সকল নবী, এটা ধর, সকল আম্বিয়া আলাইহিস সালাম এবং দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ। আল্লাহ বলে দিলেন, হে নবী আপনাকে আমি এমন নবী বানাইছি, দুনিয়ার যত মানুষ জুলুম করেছে গুনাহ করার পরে আপনার কাছে যদি আসে, আপনার ওসিলা দিয়ে যদি আমার কাছে মাফ চায়, আমি তার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুজুর যখন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানাই দিলেন, সকল নবীরা ওয়েলকাম দিয়া দোয়া নিচ্ছে। আর আমাদের কাছে কয় দোয়া লাগে না, নামাজের পরে দোয়া লাগে না। আমি ভাইদের কিছু বলবো না। সিদরাতুল মুনতাহা থেকে উনি রওনা দিয়া প্রথম আসমানের কাছে গেলেন। বলে, কে? আসমানের ফেরেশতা। প্রথম আসমানের ফেরেশতার নাম ইসমাইল। সে বলছে, ওখানে কে? বলছে, আমি মুহাম্মদ। দেখছেন, রসুলও বলেন নিজেকে আল্লাহর সামনে পেশ করবে। আল্লাহ বলবেন, প্রথম আসমানের ফেরেশতাকে ইসমাইল খুলে দাও। খুলে দেওয়ার পরে দেখে গেটের কাছে, দরজার কাছে আদম আলাইহিস সালাম। উনি বলছেন, এই চেয়ারটাকে, এই চেয়ারটার নাম মাকামে মাহমুদ। এটা শুধু আপনার জন্য, আর কার জন্য না। এখানে বসে। আমাদের দেশে যখন একটা মেয়েকে কেউ বিয়ে করতে কোনো দুলাভাই
সে রিক্সা চালকও যদি হয় ওই দিন তার জন্য একটা আলাদা ভালো ভালো প্লেট রাখে কিনা না, সে হোক সে রিক্সা চালক। আর গরিবে না, আগে বিছানা ছিল না, তখন কাঁথা নকশি করে দাদি শাশুড়িরা করে দিত, জামা নয়া দুলবেই আসবে এখানে খাবে। আমাদের সময় বিছানা ছিল, আমার দাদি শাশুড়ি এইরকম করছিল, তাই একটু মনে আছে। এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিকে তাকাই রইছে আদম আলাইহিস সালাম, বলছে আপনার বয়স কত? তখন বলছে হুজুর আপনাকে যখন মাটি দিয়া তৈরি করছিল সেই সময় আমি নবী। হাদিসটা কোথায় পাবেন? মিশকাতুল মাসাহাবি মূল আরবি খণ্ড 513 পৃষ্ঠার ভিতরে আসছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন? হুজুর বলছেন আমি ওই সময় নবী যখন আপনাকে 360 জায়গার মাটি দিয়া সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলা 360 জোড়া দিয়া আদমকে বানাইছে, 11,11,762টি পশম দিয়া মানুষের শরীরে, কোনোটা দেখা যায় কোনোটা দেখা যায় না। নাভির থেকে পায়খানার রাস্তা কত আমি সবগুলো ভেরাইতে অত দরকার নাই, একটা আন্দাজ দিয়ে দিলাম। নাকের মধ্যে কয়টা, বগলে কয়টা, সব কথাগুলো আছে। যাই হোক, এবার দ্বিতীয় আসমানে গেছে হযরতে ঈসা আলাইহিস সালাম, ওই যে আর ইহইয়া আলাইহিস সালাম মামু ভাগিনা। 3 নম্বর আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এর আর এক আজীব মানুষ পৃথিবীতে, আল্লাহ রসুলের পরে যত মানুষের চেহারা আছে তার চেয়ে 99 গুণ চেহারা দিয়ে দিয়েছে ইউসুফকে। আর ইউসুফ আলাইহিস সালাম বলছেন হুজুর আপনার 1 কোটি ভাগের 1 ভাগ আমাকে দিয়েছে চেহারা। তাহলে আমার হুজুর কি ছিল? আল্লাহু আকবার। সেই নবীকে দেখেও মক্কার অনেক কাফেররা ঈমান আনে নেই, কথা ঠিক নেবে? ঠিক। এবার 4th নম্বর আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, 5ম নম্বর আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম, আমার সব মুখস্থ তারপরও ইনশাআল্লাহ। 6 নম্বর আসমানে বনি ইসরাইলের তেজস্ব পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ। 7 নম্বর আসমানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা, আল্লাহু আকবার। হাতটা উঠাইতে হবে, জাতির পিতা ইব্রাহিম, যার হাত উঠবে না সে মনে করবো রসুলের দুশ্মন। ইব্রাহিম আলাইহিস সালাম, উনি 10টা গুণে গুণান্বিত হয়ে আল্লাহ পাক ওনাকে জাতির পিতা বানিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 4th আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, ওনাকে পেয়ে জড়াই ধরে চুমু দিলেন। কুব্বালাতুল 3 জায়গায় চুমু দিয়েছে, কুব্বালাতুল খাদ্দিন, কুব্বালাতুল আইনাইনি, কুব্বালাতুল ইয়াদি, 3টা জায়গায় চুমু দিলেন। হুজুরও চুমু দিলেন। 5ম নম্বরে হারুন আলাইহিস সালাম হুজুরকে ধরে কাঁদে ফেললেন যে বনি ইসরাইলের দায়িত্ব আমাকে দিয়েছিল আমার ভাই মুসা, আমি এইটা বিলম্বে করেছিলাম, এই জন্য আল্লাহ তাআলা তার পয়গম্বর আমার ভাই আমাকে দাড়ি এবং মাথার চুল ধরে যখন মারার উপক্রম হলো, তখন আমি বলছে হে মায়ের সন্তান, এই আয়াতটা সূরা তোহার 94 নম্বর আয়াত আছে, হে আমার মায়ের সন্তান ওয়ালা তাখুযু, ছেড়ে দাও বিলহিয়া, আমার দাড়ি। এই আয়াতের দ্বারা বোঝা যায় দাড়ি লম্বা করা ওয়াজিব। দাড়ি না রাখা তো ডবল হারাম, আর দাড়ি ছোট রাখা এটা হলো ছোট হারাম। হুজুর বলছেন ইহরামু কতউল লাহিয়া, দাড়িকে কাটা হারাম।
ইমামরা বুজুর্গ লোক সাহাবীরা বলেন আলেমরাদের কথা হলো এক মুষ্টির পরে কাটতে হবে, কিন্তু কোন সাহাবা কোন আম্বিয়া কোন নবী বলেন যে দাড়ি কাটো, দাড়ি কাটা সম্পূর্ণ হারাম। কিন্তু ইমামরা বলছে এক মুষ্টির পরে কাটা যাবে, কিন্তু এর নিচে কাটলে তাকে শরিয়াতের কোন মসজিদের ইমাম বানানো যাবে না। ফতুয়া কাজী খান, ফতুয়া আলমগীর, ফতুয়া স্বামী, ফতুয়া রদ্দুল মুক্তার, এরকম পৃথিবীতে 1000 ফতুয়ার কেতাবে সকল আছে দাড়ি কাটা হারাম। যারা কাটছেন তারা হাত উঠান। দাড়ি কাটা হাত ওঠে না কেন? আল্লাহর কাছে জবাব দিতে না তো যে কোরআনের বিরুদ্ধে চলবি, দাড়ি কাটা হারাম, তুই হাত উঠিস না কেন? দাড়ি কাটছিস এই জন্য, দাড়ি কাটা হারাম। দাড়ি কাটা লোক কোন রাষ্ট্রের ইমাম হতে পারবে না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হায় 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 হায়, ধরা খাইছে জন্মের খাওয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনসুর খলিফা ওনাকে বললেন, হুজুর আপনি আমাদের দেশের আপনি ধর্মমন্ত্রী হয়ে যান, আপনি মুফতি হয়ে যান। উনি বলল, সর্বপ্রথম যদি আমাকে কাজীর দায়িত্ব দেওয়া হয়, সর্বপ্রথম আপনার বিচার হবে। রাজা বলল, মনসুর খলিফা দেখলে এ লোকের তো আমার ইমামতি বানান যাবে না। ওরা বলে, আমারই প্রথম বিচার করবে। কোথায় আছো উজির নাজির? শিগগিরই মৌলবীরে ধরো। বলে, আপনার যুক্তি কি? উনি বললেন, কোরআন শরীফের মধ্যে আছে, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। একটু সব বলেন না কেন? আপনারা একটু তাল দিতে পারলেন না? আমি কি নিজে বানাই বললাম নাকি? সূরা মায়েদার 44 নম্বর আয়াত আল্লাহ বলেন, যদি কোরআন অনুযায়ী বিচার না করে সে কাফের। তারপরে বলছে জালেম, তারপরে বলছে ফাসিক। আপনি শরিয়া আইন, এটা হলো কোরআনের আইন। আমরা অনেক সময় বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলেন, আল্লাহর আইন বলতে গেলে তার মধ্যে কোরআন আছে কিনা? সভাপতি সাহেব জোরে বলেন, আল্লাহর কাছে আপনার প্রথম পাকড় করবে। জোরে কোন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এর মধ্যে কোরআনের আইন আছে কিনা? একটু দুই হাত উঠে এরকম দেখা। এখন যদি আপনারা যদি এই শরিয়া আইন যদি না মানেন, তাহলে আপনাদের অবস্থা কি? ইসলামী নাম দেওয়া যাবে না। যে কোনো দল ইসলামী দল ব্যবহার করতেছেন, সেখানে শরিয়া হুকুম যদি আপনি পালন না করেন, আপনার এই ইসলামী নাম ব্যবহার করা যাবে না। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই একটা দাবি করার কারণে তাকে 13 বছর 13 দিন জেলে ছিলেন। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 12-13 বছর জেলে ছিলেন। 13 বছর। এটা হাত ওঠা, নারে তাকবীর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে কয় বছর জেলে ছিলেন, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সেই কয় বছর জেলে ছিলেন। আর ভাইজান নিজেই বলতো, মক্কা শরীফে আমার কাছে এই কোরআন শুয়ে বলছি, ভাইজান নিজেই বলছে, আল্লাহ তুমি আমার শাহাদাতের মৃত্যু দিও। ভাইজান আসরের সময় গেল, আমি বলেছি যারা তোমরা এদেশে রাষ্ট্র ক্ষমতা যাবা, কোন ডাক্তার তাকে ইনজেকশন দিয়েছে এর বিচার করতে হবে। ওই একটা ওলের বিসি গলায় দিয়েছে, নাম বলবো না, যেটা বিচার করছে ও ফ্যাকাশ হয়ে গেছে। ওলে মানিকরি
ওলের বিচি গলায় দিয়েছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এ জালেম মনসুর খলিফা, আমার সাথে বল, এ জালেম হাত উঠা, না হলে আল্লাহর কাছে গুনাহ হবে। এ জালেম সকল হাত, মেয়েরাও হাতের পর্দার হারালে উঠে বলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোরা জাগাবে। আপনার হাতটা উঠলো না কেন? হে জালেম মনসুর খলিফা, তুই আল্লাহর কোরআনের হুকুম শরিয়া আইনকে তুই চালাবি না রাষ্ট্র, আমি তোকে ফতোয়া দিলাম তুই জালেম, তুই কাফের, তুই ফাসিক। এরপরে ওনার দুই হাত ওনাকে শিকল দিয়ে বেঁধে নিলেন। দেওয়ার পরে ওনাকে 10 দিন পরে খাবার দিত, আর 10 দিনের ভিতরে উনি ওই জেলখানার ভিতরে ঘাস খাতেন। আমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। একটু ভুলে গেছো নাকি মিয়া? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পারস্যের মধ্যে সবচেয়ে ধনী লোকের ছেলে। ইমাম আবু হানিফার যখন 19 বছর বয়স, উনি বাবার সাথে ব্যবসা করতে যাচ্ছে। হাম্মাদ একজন তাবি ডেকে নিয়ে বলছে, বাবা আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছে আমার কাছে তুমি কোরআন পড়ো। 30 দিন কোরআন পড়ে 30 পারা মুখস্থ হয়ে এবার বাবাকে বলছে, আব্বা আমি কোরআন শরীফ মুখস্থ করছি। বলছে নোমান, ইমাম আবু হানিফার নাম নোমান বিন সাবিত। বাজান তুমি তো কোনোদিন মাদ্রাসা পড়ো নাই। বলে আব্বা আমার মা আপনার ভয়তে মাদ্রাসার কথা বললে আপনি ধনী লোকের ছেলে রেগে যেতে পারেন, এই জন্য আমি হাম্মাদ হুজুরের কাছে 30 দিন রোজায় 30 দিন আমি 30 পারা মুখস্থ করে ফেলেছি। বাবা বলল, বাবা আমার এই সম্পদের দরকার নাই। উনি বাগদাদে জাদরুল বাওয়ালিয়া জবাইদা নহরে জুবাইদিয়া এটা ওনার টাকায় করা। 23 মাইল, যে 23 মাইলের ভিতরে আপনাদের বগুড়ার কৃতি সন্তান আমি আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নহরে জুবাইদিয়ার 2 খালের পাশে 23 মাইলের ভিতরে যত নিম গাছ লাগাইছে সব জিয়াউর রহমান। আসেন একটু সুবহানাল্লাহ একটু পরে কোন। এবার আরাফাতের ময়দানে উনি 6 লক্ষ গাছ লাগিয়েছিল। 6 লক্ষর মধ্যে এখন 1,23,018টা গাছ আছে। আমি হজের সময় সব লিস্ট আছে। আল্লাহ মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে তুমি আল্লাহু আকবার। এবং তার সাথে যারা বাংলাদেশকে যারা স্বাধীন করেছে সেই বীর মুক্তিযোদ্ধা, আল্লাহ তাদের নামগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি প্রথম সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক। 2 নম্বর মেজর খালেদ মোশাররফ, 3 নম্বর শফিউল্লাহ, 4 নম্বর চিত্তরঞ্জন, 5 নম্বর মীর শওকত আলী, 6 নম্বর উইং কমান্ডার এম.এ. বাশার, 7 নম্বর কাজী নুরুজ্জামান, 8 নম্বর আতাউল গনি উসমানী যিনি মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠাতা ছিলেন, 9 নম্বর এম.এ. জলিল, 10 নম্বর হেডকোয়ার্টার পরিচালিত হতো সবাই মিলে 11 নম্বর সেক্টরের কমান্ডিং অফিসার কর্নেল আবু তাহের। এবং বাংলাদেশ প্রায় 3 লক্ষ মানুষ মারা গেছে পুরুষ, আর হাজারো হাজার বলুক আর লাখ বলুক মা বোনদেরকে ইজ্জত নষ্ট করেছে। আপনারা জানেন আল্লাহ হযরতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কলেজার টুকরো ইমাম হুসাইন, নাম শুনছেন না? এটা হাত ওটা। উনি গেছিল ইরাকে বায়াত পড়াবার জন্য। যেহেতু মানুষ বায়াত না হলে, মুরিদ না হলে সে জাহেল অবস্থায় মারা যাবে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পাক মেয়েরা বলল, হুজুর আমরাও কি মুরিদ হতে পারবো? সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াত নাযিল হয়ে যায়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী আপনার কাছে যদি দিনদার মহিলারা আসে, বাজারিয়াতা না, বাজারিয়া এই বাজারে মহিলা আছে না, বেপর্দা না, যেগুলো দিনদার মহিলারা আসবে, ইউবায়ুনাক
যদি আয়াত না থাকে আমি ডক্টর নজরুল ইসলাম চিলতে কেটে ফেলা। কোরআন শরীফের কথা, বায়াত না হয়ে মারা গেলে সে জাহেল অবস্থায় মারা যাবে। সহি মুসলিম শরীফের হাদিস। আর কোরআনে যাই হোক, মদিনা শরীফে ইমাম হুসাইনকে শহীদ করার পরে এজিদ ক্ষান্ত হয় নাই। এরপরে মদিনায় 10,000 সোলজারকে দিয়ে মদিনার মহিলাদেরকে ইজ্জত নষ্ট করেছে। এটা আমি আল্লাহ, এটা আমি নিজে বালায় আমার জবান বন্ধ করে দিও। কোরআন হাতে রেখে আচ্ছা ইসির মধ্যে আছে আর কিতাবের মধ্যে আছে। আর লেখে আল্লামা ইবনে কাসির, তিনি কাসওয়াল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ডের মধ্যে লিখেছে, আমি শত শত মহিলাদের যাদেরকে পেট সন্তান ধরাইছিল, এই নরপ্রচেশের বাচ্চারা, এজিদের সেই খুনি দুশ্মনেরা, যারা শরিয়া হুকুম মানেনি। হাত উঠান, যারা হাত উঠাবে না সে ওদের মতন আরাক এজিদের সন্তান। এজিদ বলছে সমস্ত মেয়েদের যারা এই অন্যায় কাজ করলো, শুধু তাই করেই ছাড়ি নেই, যে মহিলারা গর্ভধারণ করেছিল তারা নিজেরা আত্মহত্যা করেছে। যে মদিনার কলঙ্কিনী না হয়, মদিনায় যদি এমন না হয় যে মদিনায় জারদ সন্তান হয়েছে, সে মেয়েরা নিজেদের আত্মহত্যা করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে স্বপ্নে বলল, আল্লাহ ইচ্ছা করে তোমাদের ক্ষমাও করে দিতে পারে, তোমরা মদিনার ইজ্জত রেখেছো, শুধু এজিদ তাই করে নেই, শরিয়া হুকুমকে বান্তন করে দিয়ে, বহুত হাদিস নষ্ট করে দিয়ে মদিনার মসজিদে 3 রাত 3 দিন আজান বন্ধ করেছে। এই ঘুমাস না, সালাসা ওয়া লাম ইয়াকুম আলাম ইয়াবরা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাহ ইল্লা বিহামহামাতি ইয়াসমাউ বিহা মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিশকাত শরীফের 545 পৃষ্ঠার হাদিস। আমিয়া এখানে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে মিশরের থেকে একজন তাবি আসিয়া, বুড়ো মানুষ, উনি ওখানে আশ্রয় নিয়েছে। হুজুরের রওজাত থেকে গুনগুন করে আওয়াজ হচ্ছে, হে তাবি, নামাজে রক্ত হইছে, তুমি নামাজ পড়ো। সালাসা ওয়া লাম ইয়াকুম ওয়া লাম ইয়াবরা ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তিস সালাহ। দেশ এবং মিডিয়াকে চ্যালেঞ্জ করলাম, এইটা যদি হাদিস না থাকে, আমার ঢাকার 2টে বাড়ি যা কয়েক কোটি টাকা দাম, সেই বাড়ি দিয়ে দেব। আর আমি প্রতি মাসে মুক্তিযোদ্ধার স্যালারি, হয়তো ভোটে অর্থাৎ ভোট না পারলেও হবে, মুক্তিযোদ্ধার সব শেষ। আমি এদেশ যদি মুক্তিযোদ্ধা না হতো, এদেশটাকে স্বাধীন হওয়া সম্ভব না। যে সব বাসুর বুসুর দাবি করতেছে, এই বাসুর বুসুর তোমরা কোথায় ছিলে? আমরা যখন মুক্তিযুদ্ধ করেছে, আমি যখন ভারতে প্রবেশ করি, 9ম সেক্টরের অধিনায়ক ছিল মেজর জলিল। আমরা নদী সাফাইয়ে উপরে কামট ছোট অ্যাটেন্ডে নদী, আপনারা দেখতেছেন, ভারতবাসী ভাইরাও আমার আজ দেখতেছেন, অ্যাটেন্ডে নদী সাতক্ষীরার পাশে ভোমরা, সেই নদী কামড় থাকে। মেজর জলিল বলল, যদিও কাটে ফেলায়, চলো আমাকে যেতে হবে, অস্ত্র নিতে হবে, পশ্চিম পাকিস্তানের রাজাকারের বাচ্চাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। হাত উঠন, যে হাত উঠবে না ওই শালা রাজাকারের জন্ম তোরা। এ দেশটাকে স্বাধীন করেছি আমরা। শুধু তাই নয়, এরপরে তারা মদিনা লুটপাট করেছে। আপনারা এখানে যারা আছেন মুসলমানের সন্তান, আপনারা বলেন, রসুলের মসজিদটাকে, মসজিদে নবাবিটাকে আজান বন্ধ করে দেওয়া, এ থেকে আমরা মেনে নিতে পারি না? আপনারা হাত উঠায় বলেন আওয়াজে, আপনারা যদি সত্যিকারে মুসলমানের সন্তান যদি না হন, রাজাকারের বাচ্চারা এটা অস্বীকার করতে পারে। 3 রাত 3 দিন আজান বন্ধ করে দিল। পরে আসরের সময় ওই সাহাবী আসরের নামাজ পড়তে গেছে। আল্লাহ নবী বলেন, নামাজে রক্ত হইছে। এরপরে ওই তাবি যখন বাড়ি আসতেছিল, তখন এজিদের সৈন্যরা ওই তাবিকে হত্যা করে ফেলে।
তাকে টুকরো টুকরো করে যখন জুলাই রাখছিল মসজিদে নববীর পাশে, তখন হযরতে ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতুল বাকি হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাজার আছে, আপনারা যারা হজ করতে গিয়েছেন মসজিদে নববীর থেকে পূর্ব পাশে দেখবেন হযরত উসমান গনির যে কবরটা, তার পূর্ব পাশে এই তাবির কবর। ওখান থেকে আপনারা যদি সত্যিকারে আল্লাহওয়ালা হন, ওখান থেকে সুসরান বের হচ্ছে। এজিদকে যখন জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, তাফসিরে রুহুল মানি 25 নম্বর খণ্ড সূরা মুহাম্মাদের 20 নম্বর আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ, যিনি তাফসিরে রুহুল মানি লিখেছে 25 খণ্ড 30 খণ্ড কিতাব, 25 খণ্ডর মধ্যে সেখানে লেখছে সূরা মুহাম্মাদের এখানে বলছে এখানে কে মারছে, তখন বললেন আমি ইয়াজিদ নিজে স্বীকার করছে আমি নিজে হত্যা করেছি। এরপরে দুনিয়ায় 27 দিন ইয়াজিদ বেঁচে ছিল। ইয়াজিদ বলছে মুহাম্মাদের কোন শরিয়াত আমি মানব না। তখন ইয়াজিদের অ্যাসেম্বলি ছিল শরিয়াত। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই গোপনে গোপনে সুদ খাইতো। আল্লাহর হাবিব বলছেন রাষ্ট্রপ্রধান যদি সুদখোর হয় সেই দেশে 10টা গজব আসবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আপনারা পড়েন যারা মুসলমানের সন্তান, কোরআন মাজিদের ভিতরে সূরা বাকারার ভিতরে আসছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। যারা সুদ খায়, যারা সুদের সাথে লাগে, তারা ধ্বংস হবে। ঠিক। একটা পয়সা সুদ খাইলে, একটা পয়সা সুদ খাইলে কোন রাতে আছে 36টা গুনাহ, কোন রাতে আছে 70টা গুনাহ। 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। আমরা সুদখোরকে পছন্দ করব কি করব না? এই জন্য আমরা বলেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ধন্যবাদ দেই, উনি সংবিধানে বিসমিল্লাহ সংযোগ করেছেন উনি। আর আমাদের দেশে যে হ আর না ভোট এই দিয়েছে, এর মধ্যে বিসমিল্লাহ নাই। আল্লাহর উপর বিশ্বাস করে বিসমিল্লাহ এটাকে পরিহার করেছে। আল্লামা বাংলাদেশের দাজ্জালি ইনায়েতুল্লাহ আব্বাসী যাকে হক বলেন, আর এ সকল সব সাগা, সব দালাল, এই দালালদের বাচ্চাদের মুখ খোলে নেই। আমি বলছি পাট্টাহুর মৌলবীর 12 তারিখের পর ইমামতি ঘোষাবো। এখনো পৃথিবীতে বাংলাদেশের 18 কোটির মধ্যে ওই রাজাকারের বাচ্চা হয়তো 50,000 দর্শিস, আর 17.5 লক্ষ যারা দেখছে মুক্তিযোদ্ধার শ্রোতা, যারা ভাজন আছে, আমরা বাংলাদেশের পক্ষে। এটা হাত উঠান। আর যারা আছে আজারে বাজারে, দেশ থেকে বহিষ্কার করা হবে। কোন শালাকে ছেড়ে দেওয়া হবে না। রাজাকারের বাচ্চারা দেশ বানায়নি, এদেশ মুক্তিযোদ্ধার সন্তানরা বানাইছে। আমার দাওয়াত, আমার কুষ্টার দাওয়াত, আমার দাওয়াত, আমার আব্বা আইনের উপর ডক্টরেট পিএইচডি করে থাকে, প্রয়োজন আমি আবার হাইকোর্টে বসবো। তোমার ওই দাওয়াত না, তাহলে আরো দাওয়াত তোমার বেশি হচ্ছে। এই কই যাস? আপনারা খুশি না বেখুশি? দেখবো মুসলমান হলেও খুশি, রাজাকার হলে নট। এই জন্য আপনারা যদি ভোট দিতে যান, নাই দিয়ে দেবেন। খবরদার, এই দেশ মুক্তিযোদ্ধাদেরকে অপমান করার জন্য আমরা কোনো আইন মানি না। বিসমিল্লাহ থাকলো না কেন? হাদিস শরীফের মধ্যে আসছে যে কাজের মধ্যে বিসমিল্লাহ নাই সেই কাজটি লেজ কাটা। এটা হাত উঠান, নবীর হাদিস, হাত উঠাও, হাত উঠাও। যে কাজের ভিতরে বিসমিল্লাহ থাকে না, আল্লাহ রাসূল বলছেন সেটা লেজ কাটা। কথা বলেন এটা আপনারা না ওই গ্রুপের গ্রুপ আপনারা?
যে বিসমিল্লাহ যে জিনিসের মধ্যে নাই সূক্ষ্ম, সেটা আমরা হাতে ভোট দিতে পারি না, কোন মুসলমান দিতে পারে না। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী এই দেশের গজ্জালি, উনি ফতোয়া ডিক্লার করে দিয়েছেন। আর আমার দেশে যে সামসিয়া হুজুররা আছে, ইল্লাল গৌলালুহুম, এই গৌলালুগুলো কোন সময় হক। আল্লাহ রাসূল বলছে মাররা মিনকুম মুনকারান ফালইগাইরহু। দেশ প্রবাসী ভাইরা, নবীজির হাদিস শোনারা, নবীজির হাদিস বলছে তোমাদের সামনে যদি কোনো খারাপ কাজ দেখো হাতের দ্বারায় প্রতিহত করবে, যদি না পারো মুখের দ্বারায়, তাপ না পারি অন্তরে ঘৃণা করো। আমরা বাংলাদেশে বিসমিল্লাহ সংবিধান লিখেছেন যা রহমান, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করো। এখন আমরা এটা শরিয়ার পক্ষে, কোরআনের যত আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, সেখানে যদি শরিয়া হুকুম যদি না চলে তাকে ইসলাম বলা যায় না। একটু হাত উঁচু করেন, জোরে জোরে বলেন, তাকে কি ইসলাম বলা যায়? যারা না বলবে তারাও কাফের, জোরে কোন বলা যায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলেন সামনে, ওনাকে 13 বছর 13 দিন, এগুলো আপনি মুসলমানের চাওয়াল আপনি জানবেন না? ইমাম আবু হানিফা জানবেন না তো দুনিয়া জন্ম নিয়েছিলি কে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে, এরপরে সে তাকে ধরে তার গলার ভিতরে কাটিয়া, কেউ কেউ বিষ খাতি চায় নাকি বাজান? কেউ কেউ বিষ খাতি চায়? এরপরে ইমাম আবু হানিফা বেটা এদিক দেখ, এই জায়গায় অর্থাৎ দিয়া ছুরি দিয়া জবই করে দিয়ে বিষ ঢালে দিয়া উনি ইন্তেকাল করেন। এরপরে তার টুকরো টুকরো করার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা কে খবর দেছে মনসুর খলিফা যে তোমার ছেলেরে আমি বিষ খাওয়াইয়া মেরে ফেলছি, আসো দেখো তোমার ছেলে কাজীর পদ নেই। কথা বল, এগুলোকে আমি বানাচ্ছি বল? না না না, আমি কাজীর পদ নেই তোর ছেলে, তোমার ছেলে চাইছিল দেশে শরিয়া হুকুম। আমি এজিদ বলছে আমার দেশে শুকর খাওয়া আমি হালাল করেছি, কেন তোমার ছেলে এখানে সই করলো না? আমি বলেছি যে ইসলাম মুহাম্মাদের শরিয়াত এখানে চলবে না, কোরআনের কোন আইন চলবে না, কিন্তু আমার নাম মুসলমান হিসেবে রাখবা। লেখাপড়া তো শেখো নাই বাসুর, তুই তো হিদায়াত পুরো পড়িস নাই, ফতোয়া আলমগীর পড়িস নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আছে কোন একটা মহিলাকে দেখে যদি কেউ হাতে তালি দেয়, ইল্লা মুকাআউ ওয়া তাসদিয়াতান ফাসুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, এটা কোরআন শরীফের আয়াত। এখানে হাফেজ সাহেবরা আছে, সূরা আনফালের মধ্যে আছে, যারা নামাজকে বাদ দিয়ে হাতে তালি দেয়, ইল্লা মুকাআউ ওয়া তাসদিয়াতান ফাসুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন তোমরা তাদেরকে শাস্তি দিয়ে দাও, এটা শরীয়তের হুকুম। যদি কেউ জিনা করে তাহলে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জিলদা, যদি কেউ জিনা করে বাজান তার শাস্তি হলো 100 চাবুক। কি? আর বিয়েদারি হলে তার ওজন করো, এগুলো শরীয়তের হুকুম। নিজের মা বাপের খেদমত করা, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন অকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার উত্তম খেদমত করবে। এটা হলো 1 নম্বর দফা। 2 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরাতুল হুজুরাতের ভিতরে এসেছে, যদি তোমরা সূরাতুল জারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিলেন যে তোমরা মানুষ আমি মন্দ নামে ডাকো না, যেরকম সুবহানাল্লাহ, মানুষকে খারাপ নামে ডাকবে না। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দেন তোমরা মানুষকে আমিয়া এই নামে খারাপ নামে ডাকবে না। আল্লাহ পাক কোরআন শরীফ দেখ 11 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন মাজিদের মধ্যে বলেন, হ্যাঁ, যে তোমরা মানুষকে খারাপ নামে দেখো না, ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাফাসু বিল আলকাব, তোমরা মানুষকে তোমরা খারাপ নামে দেখো না। এ কথা কে বলছে? এটা হাত কুতো না কর্ম। আমি যা কোরআনের আয়াত বলতেছি খারাপ লাগতেছে নাকি? তোমার নিজের গুতো লাগলেও তোমার খারাপ বললি কাফের হয়ে যাওয়া। আল্লাহ বলছে কাউকে তুমি খারাপ নামে দেখো না। ও আব্দুল সত্তার, ও সত্তারিয়া, এরকম ডাকা যাবে না। তুমি একটা মানুষ, তাকে বলতিস ও বিলেই, ও শুয়ার, ও কুকুর, এটা বলা যাবে না। এটা কোরআন শরীফের খেলাফ, এটা শরীয়তের হুকুম। আপনার স্ত্রীর নাম মোমেনা, ও মোমেনা না ডেকে আর একটা ডাকলেন। আপনার স্ত্রীর নাম শামসুন নাহার, বলে ও শামসু, তুই শরীয়তের হুকুম খেলাফ করলে। আল্লাহ পাক বলছে কারোর নাম তুমি বিকৃতি করো ডাকো না। এইগুলো 4 নম্বর। 5 নম্বর হলো তুমি নামাজ ছাড়বে না। নামাজ যদি তুমি ছাড়ো তাহলে তুমি গুনাহগার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এবার 5 নম্বর দফা দিলেন, কদ আফলাহাল মুমিনুন, কামিয়াব তো হইছে যারা মুমিন, তারা তাদের আমল হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তাদের 6 নম্বর দাবি হলো, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন মিরাজে, মিরাজের মধ্যে যায় তোমাকে মিষ্টি খাওয়াইছে নি? কথা কয় না? তোমাকে মিষ্টি জিলাপি 5 কেজি পায়েস রেন দিয়ে, তারপর তোমার এই মুসাল্লা দিয়ে দিয়েছে নাকি? না। আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা নামাজ যখন পড়বে খুশু খুশু অবস্থা নামাজ পড়বে। জাফর আহমদ এদিক তাকাও বাদান, ভুল গেলি বলি জাব্বা ভুল হচ্ছে। তোমরা নামাজ পড়বে খুশু খুশু অবস্থায়। এখন তুমি যদি নামাজ না পড়ো, বলবে শালার মৌলবীর ওয়াজ শুনতে গেছিলাম, ও নামাজের কথা কয়, চল শিগগিরই চলে যায়, তাহলে তুমি গুনাহগার হলে। এটা শরীয়তের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছে নিজের পিতা মাতাকে যখন বড় হবে, উফফু ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমার ভালো লাগুক আর না লাগুক, নিজের পিতা মাতাকে সম্মান তোমাকে দিতেই হবে। উফফু ওয়ালা তানহারুহুমা, তোমার আচরণে সে যেন শব্দ ব্যবহার না করে। কথা কন না কে? হ্যাঁ, এটা শরীয়তের হুকুম। আপনার স্ত্রী আর একজন ব্যবহার করতে পারবে না, এটা শরীয়তের হুকুম। বা তুমি চলে গেলে স্বামীর কাজও করলো, অন্য কাজও করলো, এটা পারবে না, দেখলি সমাজে তার বিচার হবে। একে বলে শরিয়াত। শরিয়াত যদি না মানে তাহলে আল্লাহর দিন অমিয়া কি করে কায়েম হবে? আল্লাহর আইন, সৎলোকের শাসন। সৎলোকের শাসন যদি শরিয়াতে না হয় তাকে সৎ বলা হয় না, নাম চেঞ্জ করতে হবে। আমাদের দেশের মেয়েরা কয় ভাত খাবার স্বামীর গীত গাবা কার। এর মধ্যে আর একটা ঠেলা কথা আছে, এই দিক তাকাও, তুমি তো মুরুব্বি হয়ে গেছো, বোঝো কিনা? ভাত খাবার স্বামীর গীত গাবা কার। কথা হ্যাঁ তোরা ক, আমি পীর মানুষ কেমাই কই, আল্লাহর বান্দা হয়ে জমিনি থাকবা আর ফুটনি মারবা না। আপনারা বলেন, আপনারা কে শরীয়ত হুকুমের আইন মানবেন? কথা কন, কথা আর গুণ জোবান দেও বাইরে না, তোরা ওই গুরুবিনীকে দাও জানে। যেরকম সব কাজের আইন মানতে হবে কিনা? আল্লাহ তাআলা এবার চোর চুরি করলে হাত কাটে দাও। মক্কা মদিনা আর কিছু যদিও না থাকে, আইন টুক আছে, চোর চুরি করবে। আল্লামা সুদাইসি সাহেব নাম শুনছেন না? আব্দুর রহমান সুদাইসি, যিনি কাবা শরীফের প্রধান ইমাম, ওনার সাথে ওনার আব্বা আমার উস্তাদ। আমি যখন মিশরে পড়ছি ওনার আব্বার কাছে পড়ছি আমি হাদিস, এই জন্য আমার উস্তাদের ছেলে। তো উনি হলো সুপ্রিম কোর্টের বিচারপতি। আর আমাদের দেশে সুপ্রিম কোর্টের বিচারপতি ওর দাড়ি নাই, নামাজ পড়ে কিনা আল্লাহ জানে, পড়লি ভালো, না পড়লে। আমার ভাইকে দিল ওখানে, উনি দেখি কি উনি বেতের ছড়ি নিয়ে যাচ্ছে, তার মনে বললাম, তা আমাকে বলল যে শায়েখ এই দিক তাকা। একটা লোকের চাচা, মানে নিজের ভাবি খুব চেহারা, ওই আপন ভাই করছে কে ভাইরে হত্যা করেছে। হত্যা করার পরে
ওই ভাবির যে ছেলে আছে, ছোট একটা ছেলে, তার নাম আব্দুল্লাহ, সে যাইয়া বলছে যে আমার আব্বাকে হত্যা করেছে আমার চাচা। বাস পুলিশ এসে অ্যারেস্ট করার পরে একদিনের ভিতরে জোহরের নামাজের পরে মাইকে এলান করে দিল যে কাবা শরীফের পাশে বড় একটা ট্রাক আনছে বালু ভরা, মানে বড় একটা ট্রাকের মধ্যে বালু ভরা। তখন আল্লামা সুদাইসি সাহেব উনি হাতে নিয়ে তলোয়ারটা ওই ইডাকে দিয়ে দিল, জল্লাদদেরকে দিয়ে দিল। এদিক তাকান, ছেলেকে বলছে তোমার আব্বাকে মারছে কেন? তখন ওই ছেলে বলতেছে আমার আম্মা সুন্দরী, ওর মাকে মহিলা পুলিশ দিয়ে দেখালো যে সুন্দরী কেনা, মেয়েদের তো চেহারা দেখে না। বলা হ্যাঁ, ওই মহিলাটার কথাটা আওয়াজ দিয়ে দিল মক্কায় যে আমার চেহারা ভালো দেখে আমার স্বামীকে হত্যা করেছে, বদরে যাওয়ার নাম নিয়ে পথে তাকে হত্যা করেছে, আমার স্বামীর বিচার চাই। একে আরবিতে বলে কিসাস। কি বলে? কিসাস। শরিয়াতের হুকুম চারটা, কিসাস, হুদুদ, দিয়াত, তাজির, এই চারটে দিয়ে বিচার করা হয়। কিসাস বলা হয় যে আমি টাকা নেব না, আর যদি টাকা নেয় তাহলে 100টা উট নিয়ে ছেড়ে দিতে হবে। এটা হলো আল্লাহর রসুলের বিধান। যদি মান কাতালা লাহু, যদি কোনো মানুষকে হত্যা করে, মিয়াতুম মিনাল আমেল, মিয়াতুম অর্থাৎ 100, মিয়াতুম মিনাল এবেল, এবেল মানে উট, 100টা উট পাবে। আর যদি সে বলছে আমি দিয়াত নেব না, টাকা নেব না, তার বিধান আল্লাহ রেখেছে কোরআন বাকারের মধ্যে, ইসির মধ্যে কিসাস রেখেছে। কিসাস হলো মৃত্যুর বদলে মৃত্যু। তুমি মারছো, তখন ওই বাচ্চা ছেলেকে তুমি কেমন করে চলবে? তুমি টাকা নাও, বলছে আমি টাকার দরকার, আমি আল্লাহর বান্দা। ওই বাচ্চা ছেলেটা কোরআনে হাফেজ, সে বলছে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ওয়া আলাল্লাহি রিজকুহা। মানুষকে অর্থাৎ একটা কীট, পায়খানায় যে কীট থাকে তারও রিজেক আছে, আমার রিজেকের মালিক আমার আল্লাহ। তখন বাদশার তরফ থেকে 1 কোটি রিয়াল দিয়ে দিল ওই ছেলেকে, যে ধন্যবাদ, একে বলে শরিয়ার হুকুম। আমাদের দেশের কত মানুষকে হত্যা করতেছে, কত মানুষকে হত্যা করতেছে, তার হত্যার ভিতরে যদি একটা হত্যা হতো তাহলে এই দেশে মানুষকে মারামারি হতো। এটু কথা, একে বলো শরিয়া। এখন যদি তুমি আমি শরিয়া আইন না চালাও, তো তোমার নাম ইসলামী নাম দলের থেকে বাহির করে দাও। এই শয়তানি এ বাদ দাও। যদি মানবা অমিয়া, যদি স্বামীর ঘর করো তো স্বামীর ঘরও করো, অপরের ঘর করো না। এই জন্য একে বলো শরিয়া। এবার হলো 6টা। এই যে মিরাজে গেছে আল্লাহ কি কি জিনিস দেছে সেই কথা। ওয়ালা তাকতুলু, তুমি মানুষকে হত্যা করো না। এরপরে বলছে ওয়ালা তাকরাবু জিনা, তুমি জিনার কাছে যেও না। এগুলো শরিয়াতের হুকুম। একজন যুবতী মেয়ের সাথে আর একজন যুবক ছেলে উঠা বসা করবে, যাবে হাই স্কুলে যাবে, এক জায়গায় বসে, এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদুকুম বিসসালাহ হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা। যখন তোমাদের ছেলে মেয়েদের 7 বছর বয়স হবে তখন তোমরা তাদের নামাজ পড়ার হুকুম করো, এটা শরিয়াত। আরে কথা কয় না, কোন দেশে আইছি এটা বোঝে না। শরিয়াতের হুকুম 7 বছর হলে নামাজ পড়ার হুকুম করো, একথা শরিয়াতের হুকুম। যদি না পড়ো ওয়াদরিবুহুম আলাইহা, আল্লাহ হাবিব বলছে তাদের পিটাও। এরপরে বাইনাহুম ফিল মাজাজি'i, আর তোমার আপন 7 বছর বয়স হলে আপন বোন আর আপন ভাই একসঙ্গে থাকতে পারবে না, একে বলো শরিয়াত। তুমি কামাই করলে বউ নিয়ে আলাদা বাড়ি আলাদা যা থাকবা তা হবে না। তুমি যখন বড় হবা, আল্লাহ পাকের কোরআন, তোমার পিতা মাতাকে খেদমত করতে হবে। রাসূলুল্লাহ কথা বলে না, মা বাপ মরিয়ে সাফ হয়ে যায়। দেব রহিমা রড দেব, আগে শরিয়ার হুকুম আর করে নেই রাখ। তুই আবার কি করিস রহিমা, রহিমা তাসলিমারে পরে দেখবানি আগে। তাহলে আজকে আপনাকে শরিয়ার হুকুমকে সকলে বুঝতে পারছেন। মিথ্যা কথা বলা যাবে না, এটা শরিয়াত। ঘুষ খাওয়া যাবে না, এটা শরিয়াত। কাউকে গালি দেওয়া যাবে না। লানাল্লাহুল মুতাশাবিহা, আল্লাহ রাসূল বলছেন কাউকে বলা তালমিজু আনফুসাকুম। কোরআন শরীফের আয়াত সূরাতুল হুজুরাত,
আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছে ওয়া আকুলু লিন-নাসি হুসনা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো। ওয়া মা তুফাররিকু বাইনা তা'জিলু বিল কাবাইল, যদি অন্য ধর্ম হয় তাদেরকে তোমরা গালি দিও না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ, অন্য জাতিকে তুমি গালি দিতে পারবা না। ইসলামের সুন্দর জিনিস শিখাইছে না? এটা হাত উঠা সুন্দর জিনিস শিখেছে না? এইগুলো জানতে গেলে তোমার আল ইমানু বিদু ওয়া সাবউনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমানের 60-এর উপর সংখ্যা আছে। কোন মুহাদ্দিসরা 70 বলছে, কোন মুহাদ্দিসরা 77টা বলছে। প্রথম ঈমানের শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর ঈমানের সর্বশেষ শাখা হলো ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আমি ওঠার পরে যেগুলো বলছে কোরআন হাদিসের বাইরে একটা কথা বলেছি বাবা। ইমাম শাফি আসে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার দেশান্তরি করে দিয়েছে। ওনার কবর মিশরে জামিউল আজহার কায়রো বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে, যেখানে হাজার হাজার লক্ষ মানুষ, ওনাকে দেশান্তরি করে দিয়েছে। উনি শুধু বলছিল যে তোমরা চুরি করলে হাত কাটার বিধান, এই ফতোয়া লেখার সাথে সাথে ওনার হাত পাও ভাঙ্গা ওনাকে মিশরে পাঠায়। ইমাম আহমদ ইবনে হাম্বলকে কষ্ট দিয়ে মারছে। কোন ইমামরা? এরা ছিল শরিয়াতের বিধান। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন ইকামাতুম মিন হাদ্দিম মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। কোরআনের একটা আইন, শরিয়াতের একটা আইন জমিনে প্রতিষ্ঠিত করলে আসমান থেকে 40 বার রহমতের বৃষ্টি জমিনে যদি আসে, সেই বৃষ্টিতে যত ফসল হবে আল্লাহ রাস্তায় দান করলে যে নেকি হবে, ওই নেকি হবে যদি শরিয়ার হুকুম যদি কেউ পালন করে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র, তাকে টুকরো টুকরো করে বর্ষা করে দেওয়া হয়েছে। যতবার জানেন বাদশাগুলো পৃথিবীতে যে দেশে আসছে তারা কোরআনের বিরোধিতা করছে, তাদের সাথে আল্লাহর হাবিব বলেন সে তাদের সাথে তাল মিলিয়ে মেলবে হলো মুনাফিকেরা। ইজা জাআকাল মুনাফিকুন, কোরআন শরীফ আয়াত পড়ো নাই? দুনিয়ায় যুগে যুগে মুনাফিকরা আমিয়া রাজা বাদশাদের কাছে থেকে কোরআনের, আজ আমরা বাংলাদেশ প্রায় 54 বছর 8 মাস 12 দিন আমরা স্বাধীন করেছি। আজ পর্যন্ত পার্লামেন্টে যারা গেছে, মাওলানা সাহেবরাও গেছে, বিভিন্নর কাছে, কেউ নিজের দলে গেছে, কেউ দলের ভাড়াইতে হয়ে গেছে। আজ পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল আনছে না? একটু হাত উঠা জোরকান বলছে। যারা যারা গেছে বিভিন্ন জায়গায় তাদের সাথে তাল মিলাইয়া, বিভিন্ন বড় দল ছোট দলের সাথে তাল মিলিয়ে বইছে, কিন্তু নিজেদের আখের গোছাইছে, কিন্তু কোরআনের একটা আইনও জমিনে পার্লামেন্টে উত্থাপন করে নেই। এই জন্য আমি বলবো যারা আপনারা পরে আসবেন তারা যেন কোরআনের বিধান যেন চালু করেন, যারাই করেন। আমি চাই না আর হবে কি বালেগ না হলে তো বিয়ে দেওয়া যায় না। যারা আছে শরিয়াতের হুকুম ওরা এমনি প্রতিষ্ঠিত করবে না। এই দেশে কোরআনের হুকুম হোক এটা চাই, ওরা করবে না, ওরা নিজেরাই বলেছে। কিন্তু আল্লাহ জানুক আমাদের দেশে এমন হয়। হযরত রহিমা ওনাকে বলল যে তুমি মাদায়েন আসো। আমার জীবনে আমি 2 বার মাদায়েনে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মধ্যে লেখা আছে ভাইজান, মসজিদে লেখা আছে সূরা আল মারিজের মধ্যে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আমি দেখি মসজিদে আমাদের এখানে লেখায় সর্দার পাড়ার জামে মসজিদ, খন্দকার পাড়ার জামে মসজিদ, আর এই মসজিদের উপরে লেখা আছে যারা, এই আয়াতের অর্থ হলো যারা নামাজের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মারিজ এখানে হাবেশ সাফরে আছে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। যারা নাকি অর্থাৎ যারা নাকি নামাজ পড়বে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সম্মান দান করবে। আল্লাহু আকবার নাই?
আল্লাহ আকবার নাই, সুবহানাল্লাহ কিছু নাই নাকি? আমিয়া অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা নাকি নামাজ প্রতিষ্ঠিত করবে তারা তাদেরকে আল্লাহ জান্নাতের ওয়ারিস বানাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যারা ফজর এবং আসরের নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেবে। এগুলো শরীয়তের হুকুম। হযরতে মূসা আলাইহিস সালাম, এইবার ঘটনা আসছে, তাফসীর চলবে, এই কেউ যাবে না, যদি যাস তুই ভুল করলি, আজকে কোরআন শুনে যা বেটা, গল্প শুনিস তো খালি গান শুনিস। এইবার হযরতে মূসা আলাইহিস সালামের মা, ওনার নাম হলো ইউকুতুব, নামটা কি? ইউকুতুব। উনি যখন ফিরাউন বলল যে আমার বিশ্বস্তর মধ্যে একমাত্র ওই মূসা আলাইহিস সালামের আম্মা হলো বাপ হলো সেনাবাহিনী প্রধান, আমি তোমাকে রেখে যেতে চাই, তো বলো স্যার ঠিক রেখে যান, কিন্তু ছুটি দেয় না। ইউকুতুব আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ যানবাহন নাই, কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে জানিয়ে দিলেন কোনো চিন্তা করো না, আমি তোমাকে দেব। একটা উট আসছে অনেক বড়, সেই উট বলছে রাখ বাবা, সেই উট আসে মানুষের মতন কথা বলছে, তখন বলছে আপনার পিঠে ওঠেন, আম্মা আপনি চোখ বন্ধ করবেন, একটু পরে আপনি চোখ খুলবেন, আমি যখন আল্লাহ বলবো তখন চোখ খুলবেন। দেখে 400 মাইল মিশরের থেকে বাইতুল মুকাদ্দাসের যে এলাকায় বাড়ি, অর্থাৎ মূসা আলাইহিস সালাম মা, দেখে কি মিশরে চলে আসছে সেনাবাহিনীর প্রধান। ওনার স্বামী বলছে তুমি কেমনে আসলে? বলে শিগগিরই আমার ঘরে নাও। কেমনে আইসি পরে কমানি? বলে তুমি তো কোনোদিন আসো নাই। বলে আল্লাহ তাআলা আনছে। ওনার স্ত্রী হযরতে মূসা আলাইহিস সালামের মা 9 বছরের পরে কোন দুলোবাই বাড়ি, কোন মামা বাড়ি, কোন খালাতো বাড়ি, কোন শাস্তবার বাড়ি, কোন দুলোবাই বাড়ি লেখাপড়া শিখতে যায় নাই। যদি কোনো মহিলা দুলোবাই বাড়ি থাকে ওর শেষ, চরিত্রের দিক দিয়ে শেষ। হাত উঠা, হাত না উঠবি তোরও খবর আছে। এই জন্য এই যে ঘুমায়ও না কোনদিন দুলোবাই বাড়ি যাই তোমারে পথ দেখালো, সেই খুদার হুকুম পর্দা তুমি মানলে না, সোনার যৌবন নষ্ট করলে মহিলা হিসাব করবে না। তোরা আমার সাথে একটু সুর দিলি না কা? হা হা। হযরত মূসা আলাইহিস সালাম, আপনাদের ভালো লাগতেছে না? এখন মুসার বোন কুলসুম রে রেখে গেছে। মূসা আলাইহিস সালামের নানি আতরি বেগম, দেখেন তাফসীরি সব বেরিয়ে গেছি। আতর বেগমকে বলছে মূসার মা ইউকুতুব, বলছে মা আমার মায়ের দেখতেছি আমার কুলসুম, মূসা আলাইহিস সালামের বড় বোনের নাম কুলসুম, তুমি একটু দেখো। আল্লাহ তাআলা বলে দিলেন আমি 70,000 ফেরেশতা দিয়া আমি প্রোটেকশন দিলাম। যেরকম আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম গেলেন, আব্বা আম্মা ওনার স্বামীর কাছে গেলে ওই রাত্রে মূসা আলাইহিস সালাম পেটে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ওই দেশের নিয়ম, ফিরাউনের দেশে তো ওয়ায়ুযাবিহুনা আবনাকুম ওয়ায়াস্তাহয়ুনা নিসাকুম, পুরুষদেরকে জবাই করে আর মায়েদের কি করে? জীবিত রেখে দেয়। তখন বলে কি? বলে ফিরাউন তো আসবে আগামী সপ্তাহের ভিতরে, শিগগিরই চলে যাও। তখন দেখে ওই উট আসে আবার হাজির। তখন বলছে মা তুমি চোখ বোঝো। উনি জেরুজালেমের কাছে চলে গেলেন, এনে সন্তানকে কেমন করে বাঁচাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, একটু ধরেন দুই ভাইতে পড়ি। হা হা। وقالت لأخته قصيه فبصرت به عن جنوب وهم
لا يشعرون وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আপনারা আল্লাহর কালাম শুনতেছেন না গল্প শুনতেছেন? আল্লাহর কালাম সূরা আল কাসাসের মধ্যে আসছে মুসা আলাইহিস সালামের কে আল্লাহ তাআলা বলে দিলেন তোমার এই ছেলেকে সিন্ধুকে পাঠাই দাও, আমি তার হেফাজত করব। আন্না ওয়াদাল্লাহি হাক্কু, আমা আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ তা জানে না। হযরত মুসা আলাইহিস সালাম পরসে কই সিন্ধুকে ভাসে গেছে আর বোনকেও নদী দিয়ে ভাসতিছে আর ওই কিনার দিয়া ফেরেশতারা জমিনকে নিয়ে আসতিছে। দেখেন আল্লাহর পথে থাকলে লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা মাল মুহসিনিন, আল্লাহর পথে যে থাকে আল্লাহ তার জন্য সকল রাস্তা খুলে দেয়। একটু হাত উঁচু করেন যেন আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন, পৌঁছইয়া ওখানে যায় দেখে প্রায় 12,500, কোন রায়াতে 13,500 মহিলা, মিশরের মহিলাকে তো দেখছেন হজ করতে কি স্বাস্থ্য, খুব চাহিদা, খুব ভালো দেখা যায় না, জম্মের ভালো দেখা যায়। মোস্তফা বহেনে নড়ানড়িস করে বহেনে আগে তাফসীর শোন, জম্মের চেহারা স্বপ্নে ফেরাউন বলছে যার দুধই চাটন দেবে, মানে যার দুধ খাবে তাকে 9 জন মন্ত্রীর, তাকে ক্যাবিনেট মন্ত্রীর এবং 100 জন সচিবের বেতন তাকে দেওয়া হবে। ছেলে তো খাচ্ছে না। ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া, আল্লাহ কোরআনে বলছেন যত মেয়েরা আমার দিক তাকান, এত সুন্দর দুধ বাটনে, যেই মুখের কাছে নিয়ে আমাদের দেশে ছেলেরা যখন দুধ খায় না, ও আমার সোনামণি তুমি একটু দুধ খাও, ও আমার আব্বা, দুনিয়ার প্রশংসা করে। ছেলের গালের মধ্যে দিলি রাগের ঠেলা, কথা কা যদি মার পেটে হয়েছে আর মার পেটে যদি এমনি হয়েছে তো কথা নাই। এত কষ্ট করে যখন গালের মধ্যে দুধ দেয় তখন দুধের বোটা ছড়িয়ে দেয়, খায় না। তার বারবার কত আদর, ও আমার সোনা, ও আমার কলেজা, ও আমার আব্বা, খালু মালু গোষ্ঠী শুদ্ধি দিয়া তাকে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন একটু ধরো নে কি হবে রে তোমার। وحرمنا عليه المراضي بالقبل, আমি সকল মেয়েদের দুধ, মুসলমান দুধ ছাড়া আমি আল্লাহ সকল মেয়ে লোকের দুধ খাওয়া হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার। বাসাবো কি করো? তখন মুসা আলাইহিস সালামের বোন ওই যে কুলসুম, মনে হয়েছে যে ঠিক চলো, ওরে ফেরেশতা রহানি নিয়ে গেছে, মানে আল্লাহর পথে গেলি তো সোজা করে দেয়। ওই মুসা আলাইহিস সালামের বোন বলছেন যে আফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। স্যার বাদশাহ ফেরাউনকে বলল আমার কাছে এমন একজন মহিলা আছে, সে আপনার এই শিশুকে দুধ পান করাতে পারবে। বলে তাই নাকি? নিয়ে এসো তো। আনার পরে নিজের মা 15 দিন দুধ খায় না, কোন মহিলার দুধ চাটে না। আসিয়া চোখের পানি ফেলে বলছে আল্লাহ তুমি তাকে বাঁচাও, আমি তাকে সন্তান হিসেবে কবুল করব। চোখের পানি আসতেছে না? মুসা আলাইহিস সালামের মা, নিজের মা যখন পাইছে দুধ এমন ভাবে চাটা দেছে যে সব মানুষের কাছে দেখবেন দুধ বেশি যদি হয় আমার দেশে এরকম করে এটি টাকা যদি মার পেটে হয়ে থাকে, ও আমার সোনা দুধ বেশি হয়ে গেছে, দুধ গালিয়া গালের মধ্যে দিয়েছে,
টক 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 করে খাচ্ছে। আসিয়া বলছে বেঁচে যাবে, আমি তাকে সন্তান হিসেবে গ্রহণ করলাম। যেরকম আল্লাহ আকবার। হযরত মুসা আলাইহিস সালাম বড় হলো, বড় হওয়ার পরে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে কিপ্তি বংশের মেয়ে, কিপ্তি বংশের মেয়েরা আমি হাজারে একটা সুন্দর হয় আর সামলা হয় আর বেশি কালো হয়। তিদিক সাউদুন আবিজোহা, আবিজ মানে সাদা, সাউদ মানে কালো, আর ডাকরাত মানে সামলা। এই তিন রকম। হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল, আগের স্ত্রীর নাম ছিল জহিরা। কি নাম? জহিরা বেগম। বিয়ে করার পরে দেখে ওই দেশে যত মন্ত্রী আছে সব চোর বাটপার। ফিরাউন বলল, মুসা তুমি এই দায়িত্ব নাও, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নাও, আর 16টা মন্ত্রণালয় দায়িত্বে নাও। উনি নেওয়ার পরে 4 বছরে এই ফিরাউনের 100 বছরের রাজত্বর মধ্যে যে লাভ হয়েছে তার চেয়ে বেশি লাভ দেখাইছে হলো মুসা আলাইহিস সালাম। তার উপর খুশি হইয়া উনি গেছে মিশরের কাঠখাল বাজার। এই সমস্ত জায়গা আমি গেছি। কাঠখাল, কাঠখাল যায় দেখে কি কীর্তি বংশের লোক আর বনি ইসরায়েলের মধ্যে লাগাই নিয়েছে মারামারি। উনি ঠেকাইতে গেছে, মুসার উপর আবার যাইয়াইছে। তো মুসা আলাইহিস সালাম একটা চড় দিয়েছে, এক চড়ে মারা গেছে। কথা বোঝেন না? কোন রাত আছে ঘুষি দেশে, কোন দেশে থাপড় দেশে, যা হোক মরে গেছে। পরের দিন আবার গেছে, আর একজন করছো ওই কাস্টে নিয়ে নাড়ানাড়ি করছো, গতকাল একটা মারছো, আজকে আবার মারবা। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওমা ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, শিগগির আপনি এখান দিয়ে চলে যান। উনি মাদায়েনে চলে গেল। একটু জোরে কান, কোথায়? ঘটনা না বলি আর যাব না। তোরা বলে তাফসিরি শুনিস না। ভাই একটু ধর তো, খালি আমার একটু হেল্প করো, ইউ হেল্প মি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানায় দেন, হযরত মুসা আলাইহিস সালাম قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي العميد। টান্ডা কি টান দিছি। হযরত মুসা আলাইহিস সালাম দেখেন একটা গাছের কাছে 2টা মেয়ে লোক, আর পানি যেখানে তুলতিছে হাজার হাজার মানুষ। দিন চলে যাবে, যেমন অনেক সময় গ্যাসের জন্য 2000 যদি সিএনজি থাকে, ওই দিন তার জন্য শেষ। একটু কথা কও না, এদিকে এদিকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আগাবে, এদিকে আর ভালো জান আগে বাটই যা। হযরতে মুসা আলাইহিস সালাম যে দেখে 2টা মেয়ে একটা গাছের কাছে। এটা মুস্তাফা ভাই এইদিক তাকান, দেখবেন আগের জামানা আপনার মা আমার মা যদি কোনো রাস্তা দিয়ে কোনো মৌলবী গেছে, এরকম কাপড় যদি বোরকা না থাকে এরকম ঘুমটা দেয়। আর এখন মেয়েরা হয়েছে টেডি বাজারিয়া মহিলা, এরকম কথা পায় না, কথা পায় না। দেখো আমার দিকটা একটু খুশি হয়ে কথা পায় না। হযরতে মুসা হাতে লাঠি, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ বলে, মুসা তোমার ডান হাতে কি? বলে এটা আমার লাঠি। এই লাঠি দিয়ে আমি ছাগলকে পাতা বাড়িয়ে খাওয়াই, আর অনেক কিছু আছে। ওই লাঠি যখন উঁচু করছে আল্লাহ তাআলা রসিলায়, ওটা তো মুছে যাও, সাথে সাথে সব কলসি ভরে গেছে 10,000 রাখালের। 2টা মহিলা পর্দানিশি গাছের কাছে অন্য দিক মুখ ফিরাইয়া রইছে। তখন মুসাকে বলতেছে, জনম দুঃখী মুসা, আমরা রে 2 বোনা।
ভাই বোন সবাই মরে গেছে, শুধু জনম দুঃখিনী আমরা দুই বোনারে মুসাফ কি বলি বোরে। আর আব্বাজান যত চাকর রাখে সব চুরি করে চোরে করে নিয়ে যায়। আব্বাকে বলছি, আব্বা এমন একজন লোককে দেখলাম, সম্ভব হতো উনি বনি ইসরায়েলের পয়গম্বর সালমিম বনি ইসরাইল। এদিকে আসেন, আপনার কপাল কত ভালো যে আপনারা আচ্ছা যাই হোক, কমিটির লোক দোয়া করতে কইছে, আমি দোয়া করে দিচ্ছি। আপনারা আমার উপর খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমার কাছে একটা বই আছে, এই বইটা এর মধ্যে জমজমের নাম আছে, জমজমের নাম আছে। এই কটা নাম পড়লে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে আপনাকে তারাক্কি দেবে, সকল ব্যাধির থেকে আল্লাহ আপনাদের মুক্তি দেবে। আপনারা সকলেই আসেন। আল্লাহ যদি এই বইটি আপনারা নেন, যদি কার জেনে ধরে, যদি কার বাচ্চা কাচ্চা না হয়, হযরতে রহিমা ওনার কাছে যখন আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠে ব্যাধিতে ভুগতেছিলেন, আল্লাহ তাআলা বললেন ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। এই বইটার মধ্যে আছে, আপনারা পারলে সকলে নেন। এর মধ্যে দোয়া, দুরুদ, মেরাজ, কিভাবে মানুষকে দোয়া করতে হয়, কিভাবে আপনি চলবেন সমাজে, সব বিষয়গুলো রয়ে গেছে। যদি পারেন ওই আমার ছেলে এটা বাজান ভিতরে যাও, পারলে আপনারা এক একটা বই 100 টাকা পারলে নেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করলে বইটা নিয়ে যাও বাবা। দুনিয়ার সব বই তো পড়ছো, আর এই বইটা আপনার ডায়াবেটিস হয়েছে, ক্যান্সার হয়েছে, 13 পৃষ্ঠায় 10টা নাম আছে। এই 10টা নাম আপনি পড়বেন, আল্লাহ ভালো করবেন। আপনারা আমাকে সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ পাকের কোরআন এবং রসুলের হাদিস। আল্লাহ রব্বুল আলামিন রসুল যখন মক্কা শরীফে দ্বীনের দাওয়াত দেন, কাফেররা আল্লাহর কথা শুনে নেই। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ বলে দিলেন আমার রসুল যখন এই কোরআনের কথা বলতো, তখন কাফেররা বলতো, ঢোলক বাড়িতো, আর বলছে মুহাম্মাদের কথা শুনিস না। লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শোনো না, আর যদিও শোন তোরা মানুষের কাছে খোসাখুসি দিয়া ওয়াল গাউফিহি, তোরা গন্ডগোল বাধাই দে, লাআল্লাকুম তাগলিবুন। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করেন। আপনারা এই সময় আলহামদুলিল্লাহ যে কোরআনের কথা শুনছেন, যতটুকু আমি আপনাদেরকে ধন্যবাদ দেই। আল্লাহ পাকের কাছে যেন আমি হক কথা বলে যেন দুনিয়ার থেকে চলে যেতে পারি। দুনিয়া কিয়ামতের ময়দানে কোনো দল চলবে না, কোনো স্বাস্থ্য ভাই মামাতো ভাই চলবে না, তোমার আমল তোমাকে দিয়েই চলতে হবে। কিয়ামতের মধ্যে কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তারপরে ইনশাআল্লাহ তাআলা আপনারা আমার অজে খুশি নেবে, খুশি কন্ত একটু হাত উঠে জোরকান, খুশি নেবে খুশি ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য ধন্যবাদ, আপনারা যে আমাকে দাওয়াত দিয়েছেন এবং কোরআন হাদিসের কথা বলার একটু সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদের জন্য আমি দোয়া করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মা বোনেরাও পারলে এক একটা বই নিয়ে যাও, মা দুনিয়ার থেকে চলে যেতে হবে। এই বই আমি কাবা শরীফের ওখানে বসে 2 রাকাত নামাজ পড়েছি, একটা হাদিস লিখেছি, 2 রাকাত নামাজ পড়ছে, একটা আয়াতে কারিমা নিয়েছি। দুনিয়ায় 100 টাকা কি হবে? আপনারা আপনাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল্লাহ সকলকে আল্লাহ কবুল করুন। বাংলাদেশকে আল্লাহ একটা কোরআনী রাষ্ট্র হিসেবে পরিচিত করো, জনগণ আমিন। আল্লাহ যারা মদিনার সনদ দিয়ে এবং কোরআনের আইন দিয়ে যারা চালাবে, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মকবুল করে দিও। আল্লাহ
যারা কাফের মুশরিক আছে ওরা আমাদের কোরআন না মানুক কিছু আসে যায় না, শরিয়া হুকুম না মানুক কিছু আসে যায় না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু তাই নয়, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন হযরতের যত নবী আসছে প্রত্যেক নবীর উপর বিপদ আসছে, প্রত্যেক নবীর উপরে বিপদ আসছে। তারা যখন শরিয়া হুকুম যখন চালতে গেছে কাফেররা তখন বাধা দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থাকতে দেয় নেই। এই আবু জেহেল হুজুরকে জেলে রাখছিল, জেলের মধ্যে খাবার বন্ধ করে দিয়েছিল। আমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি, আল্লাহ তোমার বান্দারা শুনেছে, আল্লাহ ফেরেশতারা শুনেছে, এর সওয়াব হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রওজা মদিনাতুত তয়্যিবায় পাঠায় দাও। আল্লাহ আমাদের দেশের আল্লাহর কোরআন ও সুন্নাহ শরিয়া হুকুম তুমি পালন করে দাও। দুনিয়ার কেউ না মানলো, দুনিয়ার কেউ অপছন্দ করলো কিছু আসে যায় না। মাওলা তোমার কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহ নাযিল করেছে, আমরা হতভাগা যদি কোরআন না মানি আমাদের কপাল পড়বে। আর যারা কোরআন মেনেছে আল্লাহ তাদের কামিয়াব করবে। আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহই নিজের করব। সূরাত আমি 14 পারা সূরাতুল হিজরের মধ্যে আসছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি, এর হেফাজত আমি করব। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ যারা কাফের মুশরিক, যারা মা বোনদের ইজ্জত নষ্ট করেছে তাদের হাত থেকে তুমি এ দেশকে বাঁচাও রব্বুল আলামিন। খাস করে এই জমিনে তুমি আল্লাহ আমাদেরকে দিনদার পরহেজগার বানাই দাও। আল্লাহ একটা ইসলামী রাষ্ট্র পরিণত করার তুমি তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নাম্বারটা দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধ করিস না, হোয়াটসঅ্যাপ নাম্বার নাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01793470552। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সৈয়দ নজরুল ইসলাম। আর আমার মুঠোফোন হলো 017